বিগত সরকারের সময় আইন পরিবর্তন করে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে জাতীয় প্রতীক বা দলীয় প্রতীক দিয়ে নির্বাচন করা হয়েছে এবং সেটা নিয়ে অনেক প্রশ্নবিদ্ধ রয়েছে, অনেক আলোচনা রয়েছে। আমরা সেদিকে না যাই। পরবর্তীতে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার একটি অধ্যাদেশ জারি করে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনের নির্বাচনগুলোতে দলীয় বা জাতীয় প্রতীক ব্যবহার না হয়, সাধারণ প্রতীকে নির্বাচন হয়, এই ব্যাপারে একটা অধ্যাদেশ তারা অন্তর্বর্তীকালীন সরকার জারি করেছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে সকল অধ্যাদেশগুলি আগামী 12 তারিখে এই নতুন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থাপন হবে। উপস্থাপন হবার পরে পার্লামেন্ট কোন অধ্যাদেশগুলো গ্রহণ করবে বা কোনটি করবেন না, এটা ওই দিন সিদ্ধান্ত হবে। এর মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের জাতীয় প্রতীক বা দলীয় প্রতীকে হবে কি হবে না, এই বিষয়ে যেটি সংশোধন করা হয়েছে, এটা যদি গ্রহণ করা হয় তাহলে এটা আইন আকারে আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে আবার সংসদে উপস্থাপন হবে। এটা আইন আকারে পাশ হলে এটা হচ্ছে প্রথম ধাপ। এরপরে তো আমরা নির্বাচনের দিকে আমাদেরকে এগোতে হবে। প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমার মনে হয় যে নির্বাচনের সিদ্ধান্ত আমরা কেমনে যাব, যেটা দলীয় প্রতীকে হবে না সাধারণ প্রতীকে হবে। এটা আইন আকারে মাননীয় সংসদ সদস্যরা যদি পাশ করেন যে সাধারণ প্রতীকে নির্বাচন হবে, এরপরেও আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা নির্বাচনের দিকে যাব। আমরা চাই যে সমস্ত জায়গায় নির্বাচিত প্রতিনিধিরা থাকবে। যে দলীয় প্রশাসক আসছে বলেই তো তারা জনবান্ধব হবে, মানুষের সুবিধা অসুবিধা বুঝবে এবং ওনার এই শহরটা পরিচিত, কারণ উনি এখানে জন্মগ্রহণ করেছেন, উনি এখানে বড় হয়েছেন, ওনার ভবিষ্যতে নির্বাচিত হওয়ার একটা দায়বদ্ধতা আছে, যেটা আপনার একজন আমলা বা একজন এডিশনাল সেক্রেটারি বা একজন বিভাগীয় কমিশনারের এমনি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তার দায়বদ্ধতা আছে, কিন্তু জনগণের ভোট নেওয়ার ব্যাপারে বা জনপ্রতিনিধি হওয়ার ব্যাপারে দায়বদ্ধতা নাই। আমরা তো প্রশাসকদের শুরু করেছি, এটা চলতে থাক। যদি নির্বাচন দেরি হবে বলে আমি মনে করি না, যদি কোনো কারণে হয় সেই ক্ষেত্রে এটা জাতীয় পর্যায় থেকে সিদ্ধান্ত আসবে যে আমরা ওয়ার্ড পর্যায়ে প্রশাসক দেব কিনা। সব প্রকল্পে না আলোচনা হয়েছে। আমি যতটুকু জানি 12টি সিটি কর্পোরেশনের মধ্যে সবচেয়ে সুন্দর সিটি কর্পোরেশন এই সিলেট। সবই সুন্দর। আপনার প্রশ্ন আমি বুঝছি, জলবদ্ধতা নিয়ে খাল খনন বা সরা যেটা আপনারা বলেন, এই বিষয় নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। এগুলো নতুন করে কাজ শুরু হবে এবং নতুন প্রকল্প গ্রহণের জন্য আজকে আমরা নির্দেশনা দিয়েছি। আপনার সুরমা নদীর যে প্রকল্প এবং সরা বা খালের যে প্রকল্প, এগুলো নতুন করে উপস্থাপন করলে আমরা মন্ত্রণালয় থেকে আপনার একনেকে পাঠাবো বা প্ল্যানিং কমিশনে পাঠিয়ে যত দ্রুত সম্ভব এগুলো বাস্তবায়নের জন্য আমরা যাতে পাস হয় সে ব্যাপারে পদক্ষেপ নেব।